হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আমি সুমিতা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ। তো আমি চলে এসেছি লামডিং, এখন আছি লামডিং রেলওয়ে স্টেশনে। তো লামডিং কেন এসেছি কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এখানে এই সময় আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, আগেও এসেছি, বাট এই টাইমে আসার অনেক দিনের পুরনো ইচ্ছে ছিল আমার। তো আসতে পেরে খুবই বেশি ভালো লাগছে এবং নতুন স্টেশন বানানো হচ্ছে, তো স্ট্রাকচার দেখে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের সকলের কেমন লাগছে প্লিজ জানাবেন, এবং এই টাইমে আপনারাও কারা কারা এসেছেন ভিডিওটি দেখার পরে প্লিজ জানাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিন্তু মাঝখানে স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি এবং আপনারাও এসেছেন কি না এমন টাইমে। আপনাদের মধ্যে কারা কারা এসেছেন লামডিং এই সময়ে আমাকে নিশ্চয়ই জানাবেন। তো আমার মামা থাকে এখানে লামডিংয়ে, তো মামা অলরেডি চলে এসেছিলেন স্টেশনে রিসিভ করার জন্য, তাই ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মামাকে অনেক বছর পরেই দেখেছি অ্যাকচুয়ালি। তো মামা চলে এসেছিলো, খুব বেশি ভালো লাগছিল। তাই মামা আসার জন্যে আমার এই জার্নিটা অনেক বেশি ইজি হয়ে গেছিলো। যাওয়াটা গেট দেখে আই থিঙ্ক আপনারা আইডিয়া করতে পেরেছেন যারা যারা এসেছিলেন। তো চলে যাচ্ছি সেখানে, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন, আর বেশি সাসপেন্স থাকবে না, কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। তো সামনে যেহেতু মেলা বসেছে, তো দোকানপাট নিয়ে সবাই বসেই পড়েছেন, কিছু কিছু বন্ধ আছে যেহেতু অনেক সকাল সকাল, এবং সকাল সকাল আসার উদ্দেশ্য যাতে তাড়াতাড়ি কাজটা করে নিতে পারি। কারণ যেহেতু শুনেছি এমন টাইমে অনেক বেশি ভিড় হয় মন্দিরটিতে। তো বলেই ফেলি, যেহেতু মন্দিরের কথা উচ্চারণ করেই ফেলেছে, তো এখন চলছে লামডিংয়ে মা শীতলা পুজো, এবং অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি শীতলা পূজা দিতে আসবো যখন লামডিংয়ে পুজো হয়। কারণ এখানে মায়ের মূর্তি মায়ের পুজো নিয়ে এত গল্প, এত কথা, এত কিছু শুনেছি না, আমার ভীষণ ইচ্ছে জেগে গেছিলো যখন থেকে শুনেছিলাম যে একবার আসবো। তো যাই হোক, এত বছরে কোনো দিনও হয়নি, এবছর পুরা হয়ে গেছে। তো বাড়ির থেকে অলরেডি পূজার সমস্ত কিছু উপকরণ নিয়ে এসেছিলাম, কিছু কিছু জিনিস যেরকম ফুল এবং পান সুপারি নেওয়া হয়নি, সেগুলো এখান থেকে মামাকে বলে দিয়েছিলাম, মামা অলরেডি নিয়ে নিয়েছিল। তো সব কিছু নিয়ে আমরা তো চলে যাচ্ছি। ইনি হলেন আমার মামা অজয় দাস। তো ভীষণ ভালোবাসেন আমাকে, আমিও ভীষণ ভালোবাসি মামাকে, মামা নিজেই ভীষণ ভালো। তো এসে আর দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি মায়ের মন্দিরে, মায়ের যেটি গাছটিতে পুজো হয় সেখানে পুজো দেওয়ার জন্যে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, ইচ্ছেই করেছি, কিন্তু জানতাম না পুজো কী করে করতে হয়। এই পাশে একজন মা রয়েছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, জানতাম কি কি লাগে বাট কখনো করিনি, তো তাই জানতাম না। ওনাকে জিজ্ঞেস করলাম যে আগে কী করবো, আগে জল দেবো, ডাবের জল দেবো না আগে দুধ দেবো। উনি বললেন যে আগে জল দাও, তারপরে দুধ দাও, তারপরে বাকি ফুল মানে পান সুপারি বাতাসা এসব দাও। তো উনি যেভাবে করে বললেন সেভাবে করে করছিলাম। তো আমার সাথে আজকে চলে এসেছিলেন বিশ্বজিৎ। তো আমি দিয়ে দিলাম, তারপরে উনি দিচ্ছেন, আমরা পুজো করে নিচ্ছি। ভীষণ বেশি ভালো লাগছে, কি বলবো, মানে যখন পুজো দিচ্ছিলাম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, ভাবিনি এইভাবে করে আশাটা পূরণ হয়ে যাবে এই বছর। প্রতি বছরের মতন এই বছর ইচ্ছেই রেখেছিলাম বাট প্রকাশ করিনি, বাট মা যে এভাবে করে ইচ্ছে পুরো করবেন জানি না। উনি চাইলে সত্যিকারেরই সব হয়, তাই না? কখন যে কী হয়ে যাবে আপনার জীবনে আপনিও বুঝতে পারবেন না। তো এরকমই আমার সাথেও হয়েছিল এবছর। তো চলে এসেছিলাম, পুজো হয়ে গেছে এবং এখন প্রণাম করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকে মায়েরা রয়েছেন, পুজো করছেন। ভীষণ বেশি ভালো লাগছিল সবাইকে দেখে। কোনো মন্দিরের কাছাকাছি পুজোর মানে পুজোর যে পরিবেশটা সেটা অনেক অন্যরকম হয়। তো মামা বলছিল আজকে তোর ভাগ্যটা ভালো যে এমন টাইমে অনেকটাই খালি রয়েছে, না হলে এমন টাইমে অনেক বেশি ভিড় থাকে। এবং একদম শেষ দিনই পুজো দিতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি কত সুন্দর, দেখে থাকলে দেখেই থাকতে মন যায়, এত বেশি ভালো লাগে। তো এত বিশাল বড় মূর্তি। তো পূজা দেওয়া তো হয়ে গেছে, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ ভিতরে জ্বালাইনি, বাইরে জ্বালিয়েছি। এবং মামা এবং বিশ্বজিৎ আমরা সবাই এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে। অঞ্জলি এখন অনেক দেরি ছিল, তাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়াতে পারিনি। এখন যাব মামা বাড়ি, মামা বলছে বাড়িতে যেতে, তাই এখন মামার সাথে যাব মামা বাড়ি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, জয় গুরু।